নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠিস মম। আর এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে পুরোটা দেখতেও। তো তোমাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে ভুলো না, কারণ তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর এইদিকে দেখো, বোন হচ্ছে বাড়ির যে লক্ষ্মী পুজো হবে, লক্ষ্মী পুজোর জন্য যে বাসনপত্র লাগবে সব বার করেছে। আর মিঠি এদিকে ঠাম্মির কোলে দাঁড়িয়ে টাটা টাটা করছে। আর এইদিকে দেখো, বোন হচ্ছে ফুলের মালা গাঁথতে বসে পড়েছে। আর আজকে যা ঠান্ডা, কোনো চাদর সোয়েটার কিচ্ছু খুলতে ভয় লাগছে প্রচন্ড। এখনো স্নান হয়নি, বোনের স্নান হয়ে গেছে। আর দেখো ফুলের মালা গাঁথতে বসে কটা মালা গাঁথবো তে? বড় বড় করেছে, বেশি বড় করতে হবে কেন? গোপালেরটা ছোট করছি আর তিনটে করবো, বড় বড় করে দেবো একবারে। আর এই সবে মাত্র হচ্ছে স্নান করে আসলাম, তো ছাদে যাবো জামা কাপড় শুকোতে দিতে। আর কি বলতো, স্নান করে এসে যদি ডাইরেক্ট ছাদে চলে যায় তখন হচ্ছে মুখে হাতে ছাদে যে হারে আর কি হাওয়া দেয়, পুরো মুখ একদম হাত সাদা হয়ে যাবে, টান ধরবে, খড়ি ফুটে যাবে। তো এই জন্য চলে আসলাম, একটু চুলটা আজকে মুখে মেখে নিয়ে ছাদে আবার ছুটতে হবে জামা কাপড়। আজকে সকাল থেকে উঠে গাধার মতন খাটুনি, ছুটেই যাচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু মুখের জন্যে আর কি নিভিয়া সফট ক্রিমই ব্যবহার করি। সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমার কিন্তু একমাত্রই ভরসা নিভিয়া সফট ক্রিম। তোমরাও কি কেউ আমার মতন আছো, গ্রীষ্ম, শীত, বর্ষা সব সময় নিভিয়া সফট ক্রিম ব্যবহার করো? আর নিভিয়া সফট ক্রিমের গন্ধটাও না আমাকে কিন্তু বিশাল লাগে। হাতে আর কি যতটুকু ছিল মুখে মাখার পর সেটাকেই গা হাত পায়ে মেখে চুলটা একটু আগে নিচ্ছে। আর চুলটা দেখতেই পাচ্ছ কি হারে জট হয়ে আছে। চুলটা হচ্ছে জট ছাড়াতে এখন অনেকটাই সময় লাগবে, তাই জন্য হচ্ছে ওই ওপরটা কোনো রকমে আজরে নিয়ে চলে যাবো বাড়ির ছাদে জামাগুলো মিলে দিতে। আর এখন যদি না জামাগুলো মিলে দিই তাহলে আর পরে মিলতে গেলে শুকাবেই না। তো তারাও আছে আজকে একটু কাজের বাড়িতে, যেহেতু আজকে হচ্ছে পুজো হবে। আর এদিকে দেখো, আমি ছাদ থেকে জামাটা মিলে দিয়ে এসে মিঠির জন্য খাবার নিয়ে বসে পড়েছি। মিঠি তো খেতেই চায় না ভাত, তবু যাই একটু মুখে দিতে হয়। আর একটু বেশি করেই নিয়ে এসেছি, আমারও খিদে পাচ্ছে। তো ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেবো। আর মিঠির জন্য আজকে নিয়ে এসেছি ভাত, আলু ভাজা, ডাল। আর এইদিকে দেখো, চাল গুঁড়ি রোদে দেওয়া হয়েছে। কালকে হচ্ছে মিক্সিতে করা হয়েছিল, রোদে দেওয়া হয়নি, ওই জন্য আজকে দেওয়া হয়েছে। আর বোন হচ্ছে এখানে বসে আছে গেট গড়ায়। আর ওখানে হচ্ছে চুবড়িতে পুজোর সমস্ত আর কি ফুল সব তোলা আছে। আর আমি দেখো মিঠিকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। আমাদের মিঠির তো খাওয়ার সময় হলেই যত কষ্ট, মিঠির সঙ্গে কত রকম বক্তৃতা করলে তবে সে হচ্ছে এক গাল গালে নেয়। তারপরে এইদিকে মিঠি হচ্ছে ঠাম্মির সাথে দাঁড়িয়ে আছে রোদে। আর ঠাম্মি ডাব খাচ্ছিল, মিঠিকেও দিতে হবে, না হলে মিঠি হচ্ছে এত কাঁদছে। তো ঠাম্মি বাধ্য হয়ে মিঠির গালে ডাব দিচ্ছে, একটুখানি করে দিচ্ছে আর কি। আর এইদিকে বাপি হচ্ছে পুজোর কাজে লাগার জন্য ডাব কাটছিল। তো ডাব কাটা হয়ে গেছে, এবার অনেক গাছ থেকে কালকে নারকেল পাড়া হয়েছিল। আর অনেকগুলো হচ্ছে ডাব ছিল, তো সেইগুলোই হচ্ছে কাটছে খাবার জন্য বাড়িতে। আর এইদিকে বোন দেখো আর কি কুড়তে বসেছে নারকেল, ওবেলা যে পিঠে হবে সেই জন্য। আর এখন যেহেতু শীতকাল, তো পিঠের সমস্ত জোগাড় সকালের দিকে আর কি দুপুরের দিকে করে রাখলে তাহলে হচ্ছে রাতে করতে অতটা দেরি হবে না। তারপর এখন ভাত খেয়ে আমি মিঠিকে নিয়ে একটু রোদে দাঁড়িয়ে আছি। আর মিঠি দেখো ওর দাদানের দিকেই হচ্ছে দেখতে ব্যস্ত। আর দাদান কি করছে সেটাই ও একদম মনোসংযোগ করে দেখছে। আর এদিকে বাপি হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য আর কি লাগবে আউনি বাউনি বাঁধছে। এই ধানগুলো হচ্ছে অনেকদিন আগেই বাপি হচ্ছে আমাদের যখন ধান কাটা প্রথম হচ্ছিল তখনই নিয়েছে, রেখে দিয়েছিল রোদে আর কি ধানটাকে আর খড়টাকে শুকিয়ে। আর এই শিলগুলোকে ছেড়ে রেখে দিয়েছে। আর চুবড়িতে দেখো ফুল আছে, সর্ষে ফুল, গাঁদা ফুল সব। তারপর আমি মিঠিকে নিয়ে চলে আসলাম উপরে। মিঠিকে একটু ঘুম পাড়িয়ে দিলে আর নিচে আর কি যে সমস্ত ঘর দালানটা আবার মুছতে হবে, পুজো হবে। তো ওকে যদি একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে হচ্ছে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। কিন্তু মিঠির তো চোখ দেখে মনেই হয়নি ও হচ্ছে ঘুমাবে বলে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানটা ভয়েসেই বলছিলাম। আর একটা গাড়ি চলে এসেছিলো, তো ওই জন্য হচ্ছে ভয়েস কভার করতে হলো আবার। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আর
আর এইদিকে বোন বসে পড়েছে পুজোর সমস্ত জোগাড় করতে। আর বামুন ঠাকুর বলেছিল যে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে। আগের বছরও হচ্ছে উনি বলেছিলেন, কিন্তু আসতে সন্ধেই হয়ে গেছিল। আর এবছর কিন্তু বলে গেছে যে তাড়াতাড়ি আসবো, ওই জন্যই জোগাড় করে রেখে দেয়া, যাতে দেরিতেই আসুক ঠাকুরমশাই আর তাড়াতাড়ি আসুক, পুজোটা সকাল সকাল হয়ে যাবে। আর যেহেতু শীতকালে হচ্ছে অনেকটা রাত হয়ে গেলে আর কি এখানে বসে থাকতে হয়, তো অসুবিধা। আর এখানে দেখো এই যে ঝুড়িতে যে চালটা আছে এটা হচ্ছে পুজো হবে, আর এটা হচ্ছে 3 দিন পর মানে আর কি এটাকে ঢেলে দেওয়া হবে। আর এখানে যে ঘটের চালটা দেখছো এটাও হচ্ছে 3 দিন পর হচ্ছে সরিয়ে নেওয়া হবে। আর তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে একটা আউনি বাউনি, আর ওর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে একটা হচ্ছে সে গোড়ে মালা বলে, আমাদের বাপের বাড়িতে আমরা বলতাম গোড়ে মালা, কিন্তু এখানে বলা হয় বনমালা। তো ওটা রেখে দিয়ে আসার পর বোন হচ্ছে প্রতিটি ঘরের গেটে আর আলমারিতে হচ্ছে একটি করে আউনি বাউনি দিয়েছে, মানে যে লক্ষ্মী ঠাকুর যেখানে যেখানে থাকে। আর এখন বোন হচ্ছে আমাদের আলমারিতে দিতে চলে এসেছে। আর আলমারিতে দিয়ে দেওয়ার পর গেট গড়ায় দিতে ভুলে গেছিলো, কিন্তু আমাদের গেটে তো করলেই ওই জন্য বোন হচ্ছে কোথায় দেবে ভাবছিল। তারপর এখন চলে এসেছে রান্নাঘরের গেটে দেওয়ার জন্য। রান্নাঘরের গেটে দিয়ে দেওয়ার পর আবার আমরা চলে এসেছি উপরে। তো দেখো উপরে হচ্ছে যেখানটা আর কি পুজো হবে ওখানেও একটা দিয়ে দিতে হয়, ওখানে দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে বেশি করে রেখে দিয়েছে, কারণ ঠাকুরমশাই এসে যদি বলে আর একটা লাগবে, তো ওই জন্য রেখে দিয়েছে বেশি করে একটা। আর এইদিকে দেখো বোন হচ্ছে লক্ষ্মীর বা আর কি পায়ের ছাপ লক্ষ্মীর খোঁজরই আঁকছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলায় আমি এখন মিটিকে খাইয়ে দিয়ে আসলাম। আর মা এইদিকে গরম জল বসিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে পিঠের যে সমস্ত জিনিস লাগবে সেগুলো হচ্ছে রেখে দিয়েছে। আর বাঁধাকপির তরকারি, আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর নারকেলের পুর দিয়ে পিঠে হবে। মা এইদিকে হচ্ছে গরম জলটা নামিয়ে নিয়েছে, আর এইদিকে যে পিঠের আতাল মাখছে। আর আমাকে বললো যে তুমি হচ্ছে নারকেল নাড়ু বসিয়ে দাও। তো আমি এখানে নারকেলের নাড়ু করার জন্য বসিয়ে নিয়েছি। আর নারকেলটা হচ্ছে তো বোন দুপুরের দিকে কুড়ে রেখে দিয়েছিল। আর নারকেল নাড়িতে হালকা করে জল দিলে তবে নাড়ুটা ভালো হয়। আমি একটু জল আর কি গরম জল ফুটতে দিয়েছিলাম, তারপর নারকেল চিনিটাকে দিয়ে নেড়ে নিচ্ছি এখন ভালো করে। তারপর মা হচ্ছে দেখো এখানে আতাল মাখাচ্ছে, আর আমি ততক্ষণ হচ্ছিলাম নারকেলের নাড়ুটাকে করছিলাম। তারপর নারকেলের পুর করতে করতে আমার যেন মনে হলো মিঠি ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি একটু কানটাকে খাড়া করে শুনছিলাম। আর মিঠি সত্যিকারেই ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য মা বললো তুমি মিঠিকে নিয়ে চলে যাও। আর ও না সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠলে কি হয় বলো তো, ও আমাকে না দেখতে পেলে প্রচণ্ড মানে এত কান্নাকাটি করবে পুরো মেতে যায় আর থামতেই চায় না। তাই আমি এখন মিঠিকে নিয়ে চলে এসেছি উপরে। আর দুষ্টু মেয়েকে আমি হচ্ছে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যাতে ও ঘুমিয়ে পড়লে আমি মাকে গিয়ে আর কি হাতাহাতি করলে একটু সাহায্য করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু দুষ্টু মেয়ে তো ঘুমানোর কথাই নয়, দেখো না চোখগুলোকে কেমন বড় করে তাকিয়ে আছে, ও এখন ঘুমাবেই না। তাই ওই জন্য বাধ্য হয়ে আমি ওর সঙ্গে হচ্ছে কবিতা পড়ছি, আর ও দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে কেমন মজা নিচ্ছে। তো মিঠি হচ্ছে যখন ঘুম থেকে উঠে পড়ে ওকে শুধুমাত্র আমিই হচ্ছে মানে ভোলালে ও ভোলে, অন্যথায় নাহলে এমনি হচ্ছে ও দাদা ঠাম্মির সাথে থাকে, কিন্তু ঘুম থেকে উঠে কান্না করলে ও কারো কাছেই থাকতে চায় না। তো দেখো কেমন ইচ্ছা করে করে করছে বদমাইশি আর হাসছে। আর তো যাই হোক আজকে মনে হচ্ছে এ মেয়ে আর আমাকে ওর নিচে পিঠে করতে যেতে দেবে না, তো ওই জন্য আমি ভিডিওটাও আর করতে পারলাম না পিঠে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সন্ধে বলতে যাচ্ছিলাম তো রাত 9টা, আর আমি হচ্ছে নিচে থেকে নিয়ে চলে এসেছি পিঠে। এতে আছে নারকেলের পিঠে আর ঝালের বাঁধাকপির পিঠে। আর তোমাদের দাদাভাই ও হচ্ছে বিকেলে বেরিয়েছে, ওর কিছু আর কি কাজের পারপাসে বেরিয়েছে, তো গুড় আনার কথা ছিল, কিন্তু গুড় এখনো এসে পৌঁছায়নি। আমি নিচে খাবার আনতে গেছি, আমার শাশুড়ি মা বলে গুড় তুমি কখন খাবে, বললাম যে আজকে আর গুড় খাবো না, কালকেই খাবো। আর প্রচণ্ড ঠান্ডা, আর মিঠি দেখো ঘুমিয়ে পড়েছে, তো আমি হচ্ছে খেয়ে নিই। তো আজকে এত ঠান্ডা, সেই সখন ভোরবেলা উঠেছি, প্রচণ্ড মানে আর কি শরীরটা ক্লান্ত লাগছে। তো এবার খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো ততক্ষণে সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।